ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আছি তোমাদের ভালোবাসায়। তো এখন বাজে 10টার উপরে বেজে গেছে, আর আমি বাপের বাড়িতে রাতে ছিলাম। কেন, বোন আর আয়ুষ বাড়ি নেই, দিদি বাড়ি চলে গেছে, আমাকে রেখে দিয়ে। দিদি বলছে তুই আয়, কিন্তু আমার 4-5 দিন ধরে যে পায়ের তলা হঠাৎ করে ব্যথা, পা ফুলে গিয়ে মানে গোড়ালি, এবার অনেকে বলছে হাড় বেড়েছে, ডান পায়ের গোড়ালির নিচে পুরো ফুলে গিয়ে টাটানি ব্যথা করছে। তো ব্যথা নিয়ে আমি আমার লেংড়ে লেংড়ে কাজ করছি। আর মানে এই কদিন ব্যথাটা মানে হাঁটলে বুঝতে পেরেছি, কিন্তু কালকে আমি একটু নাচ টাচ করেছি, তো কালকে থেকে দেখছি পা একদম ফুলে টাটাচ্ছে, মানে সেই কেমন টাটানি ব্যথা করে না, ওরকম ব্যথা করছে। তো বিকালে ডাক্তার কাছে যেতেই হবে। তো তোমাদের ছোটো একটা ভিডিও শেয়ার করছে, কাজের জেঠি এসেছে, বাসন টাসন মেজে রান্না করব। তো ছোটো একটা ভিডিও তোমাদের শেয়ার করব, আর দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর আবার রান্না নিয়ে চলে আসলাম। তো সঞ্চিতা বাড়ি নেই, তো যেহেতু দিদি বাড়ি গেছে আয়ুষ আর সঞ্চিতা, তার জন্য আর পায়ে ব্যথা নিয়ে আমাকে রান্না করতে হবে। রান্না না করলে কি করে হবে? তো রান্না করতে আমি বরাবরই ভালোবাসি, কিন্তু পরিস্থিতির চাপে আমি রান্নাটা খুব কম করি, সঞ্চিতাই বেশি করে। তোমাদেরকে অনেক ভিডিওতে বলি, তো কেটে কুটে রান্নাটা করাটা অনেক ক্রিটিক্যাল হয়ে যায় বোন না থাকলে। কেন, বোনকে সব কাটাকুটি করে দিই, বোন আমাকে বোন রান্না করে। তো মাছ ভাজা করছি এখানে, মাছের দেখো কড়াই, আর সত্যি বলতে গেলে কড়াইটা খুব কালো হয়ে গেছিলো। কিন্তু আমাদের এখনকার এই কাজে জেঠিটা না এত ভালো, মানে খুব সুন্দর বাসনটা মাজে। তো এইটাই লাস্ট কড়াই আছে, স্মৃতি মায়ের হাতের, মার রেখে যাওয়া জিনিস। তো মা চলে গেছে, 2 বছর হয়ে গেল। কীভাবে প্রত্যেকটা দিন মনে হয় কি মা হয়তো ঘরে শুয়ে রয়েছে, তো এখনই মনে হয় ডাকলে মা উঠবে, তো এরকম একটা ব্যাপার। তো যাই হোক, অনেক বড় বুকে পাথর চাপা দিয়েছি, দিয়ে কর্মগুলো করে যাই, ছোটোখাটো কর্মগুলো যতটা পারি মানুষের উপকার করার চেষ্টা করি আমার দিক থেকে, যেটুকুনি করার। আর যেটা না পারি সেটা ডাইরেক্ট বলেই দিই। তো দেখো, আজকে তিতে হবে বেশি বাড়িতে, কারণ উচ্ছেটা নষ্ট হচ্ছিলো, যেন উচ্ছে ভাজা আবার শুক্তো। তো তিতে খাওয়া ভালো শরীরের পক্ষে, কিন্তু আবার রোজ রোজ না। তো আমাদের বাড়িতে প্রায় দিনই হচ্ছে, রোজই হচ্ছে বলতে গেলে। যেহেতু বাবা হচ্ছে শুক্তো খাবে বলেছে, যেন শুক্তো আর আলু কাঁচকলা দিয়ে একটু রুই মাছের ঝোল। মাছটা খুব একটা বড় না, মানে ছোটোই, এই 700-800 গ্রামের মাছ হবে। তো মাছটাকে কষিয়ে একটু রান্না করছি। আর বেশি ভিডিও করতে পারিনি, জাস্ট সংক্ষেপে ভিডিও করলাম, কেন ভিডিও করা একদমই আমার মোটামুটি বন্ধ হয়ে গেছে কাজের প্রেশারে। কিন্তু আমি যদি ভিডিওটা বন্ধ করি, আমার মায়ের আত্মায় কষ্ট পাবে। কেন, এই ভিডিওটার জন্য অনেক সংগ্রাম করছি। তোমরা অনেকেই জানো, যারা আমার বন্ধুরা আছো, যে আমার লাইফে কতটা সংগ্রাম। তো সবারই জীবনে সংগ্রাম আছে, সবার মতো করে। আমার জীবনের সংগ্রামটাও আমার মতো করে হচ্ছে। তো আমি জানো তো, আমার দেশ রাজ্যটাকে না ভীষণ ভালোবাসি। আমি প্রবাসের ভিডিও দেখতে ভালোবাসি, কিন্তু সত্যি কথা বলতে প্রবাসের থাকার বা ভাবার কথা না আমার একদমই ভালো লাগে না। মানে আমি সত্যি বলছি, অনেক ছোটোবেলায় বিয়ের প্রপোজাল এসেছিলো জাপান থেকে, মানে জাপান বাড়ি এখানে, জাপানে উনি জব করে, কিন্তু আমি একদমই না করে দিয়েছিলাম। কেন, আমি মা বাবার থেকে দূরে, মানে বিশেষ করে মায়ের থেকে আমি দূরে যেতে চাইনি। কিন্তু দেখো, আজকে আমার মাই আমার থেকে অনেক দূরে চলে গেছে, মানে সেখানে আর কোনো দিনই মাকে পাবো না, এমন একটা ব্যাপার। তো তোমাদের সাথে এই ভিডিওগুলো এইভাবেই শেয়ার করছি। আর বিদেশে ঘুরতে যাওয়া জীবনে হবে কি না সেটা আমি হয়তো জানি না, হয়তো নাই যাবে, কেন সেমন সোর্স নেই যাওয়ার। কিন্তু বিদেশে মানে দেখতে ভালো লাগে, অনেকে ভিডিও করে, তার ভিডিওর মাধ্যমে বিদেশ দেখি। কিন্তু আমি আমার দেশটাকে, রাজ্যটাকে না ভীষণ ভালোবাসি। তো আমার দেশের রাজ্যটাও খুবই সুন্দর। যারা কাজের জন্য বিদেশে যায়, অবশ্যই তারা তাদের মতন করে কন্টেন্ট বানায়। আমি মনে করি আমাদের নিজেদের দেশ রাজ্যতে থেকে হয়তো কম রোজগার হবে, হয়তো কম বিলাসিতা হবে, কিন্তু শান্তি আছে। মানে ওটা ভেবেই শান্তি লাগে যে রাতের বেলা স্টেশন দিয়ে আসবো, সবজি দেখতে দেখতে রাত্রি 11টাও বেজে যাবে, কোনো চাপ নেই। মানে এই জিনিসটা ভেবেই না আরও ভালো লাগে। আর স্বাধীনতা, মানে সত্যি বলছি, স্বাধীনতাটা একটা অনেক বড় ম্যাটার আমাদের দেশ রাজ্যতে, সেটা ফিল করি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখন একটু ভয়ও পাই। যাই হোক, সব কিছু মিলেই জীবন। তো চলো, ভিডিওটা এইটুকুনি ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।